রসুল বলেছেন হাসান এবং হুসাইন দুইজন হলো রাইহানাতাইন, এই দুইজন হলো আমার পারফিউম, আমার সুগন্ধি। সুবহানাল্লাহ। হাসান হুসাইনের কে রসুল এত ভালোবাসতেন, তাদের শরীরের প্রত্যেকটা জায়গায় রসুল চুমা দিতেন। রসুল নিজে ঘোড়া হতেন, নিজে ঘোড়া হইয়া ঘোড়া সেজে হাসান হোসেনকে পিঠের উপরে নিয়ে রসুল মাটিতে হামাগুড়ি দিয়া দিয়া ঘোড়ার মতো অভিনয় করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নাতিদেরকে রসুল এত ভালোবাসতেন, এত বেশি আদর করতেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন, ও নানাজিরা, তোমরা বলো তো মানিল আমজাদু ইলাল্লাহ, আল্লাহর কাছে কে বেশি সম্মানিত, কে বেশি মর্যাদাবান, তোমরা না আমি? এখন ওনারা উত্তর দিলেন, না না, কে বড় কে ছোট সেটা পরে হবে, আগে আপনি আমাদের কিছু প্রশ্নের জবাব দেন। সুবহানাল্লাহ বলুন। আগে আপনি আমাদের প্রশ্নের জবাব দেন। আপনি আমাদেরকে বলেন যে আপনার নানার নাম কি, আপনার বাবার নাম কি? উনি বললেন আমার আব্বার নাম আব্দুল্লাহ। বললেন আপনার আব্বার আর কোনো পরিচয় আছে? রসুল বললেন না, আমার আব্বার আর কোনো পরিচয়, আমার আব্বার নাম আব্দুল্লাহ। বলে আপনার আব্বার নাম আব্দুল্লাহ, আপনার মায়ের নাম কি? বললেন আমার মায়ের নাম আমেনা। বলেন আর কোনো বিশেষ পরিচয় আপনার মায়ের আছে? বলে না, আর কোনো পরিচয় নেই। আপনার নানার নাম কি? বলেন আমার নানার নাম আব্দুল ওয়াহাব। বলেন আর কোনো পরিচয়? বললেন না, আর কোনো পরিচয় নেই। বলতে শুনুন, এতক্ষণ আপনি আপনার বাবার পরিচয় দিয়েছেন, আপনার মায়ের পরিচয় দিয়েছেন, আপনার নানার পরিচয় দিয়েছেন, এবার আপনি আমার মায়ের বাবাকে, মাকে, আমার নানাকে, আপনাকে আমরা সেই পরিচয় শোনাতে চাই। সুবহানাল্লাহ। বললেন আপনার বাবার নাম আব্দুল্লাহ, শুধুমাত্র এই নামে তাকে মানুষ জানে, কিন্তু এক নামে আব্দুল্লাহকে দুনিয়ার মানুষ চেনে না। যেভাবে আমার আব্বাজান শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে গোটা দুনিয়ার মানুষ এক নামে হযরত আলী বলে চিনে, আপনার আব্বা আব্দুল্লাহকে এভাবে কেউ চিনে না। সুবহানাল্লাহ। শুনতে মনে হয় নানারে ছোট করছে, এরকম মনে হয় না? কিন্তু না না, সর্বশেষ কথা শুনলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। বিশ্বনবীর নাতিরা কত বেশি চালাক ছিলেন, কত বেশি বুদ্ধিমান ছিলেন। এই গল্পের অবতারণার মধ্য দিয়ে ওনারা নিজেরা বড় হতে চাইলেন না, নানাকে যা গোটা বিশ্ব মুসলমানের কাছে বড় করে তুললে। সুবহানাল্লাহ। বললেন নানা, আপনার মায়ের নাম আমেনা, আর আমার মায়ের নাম জানেন কিনা আপনি? আমার মায়ের নাম হলো সাইয়্যিদুন নিসা, হযরত ফাতেমা, যিনি বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। আমার মা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে, যিনি হবেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী। কিন্তু আপনার মা আমেনার তো আমার মায়ের মতো পরিচয় নেই। সুবহানাল্লাহ। বললেন নানা, আপনার নানার নাম শুনলাম, কিন্তু আপনার নানার দুনিয়ার কয়জন চিনে? ও নানাজি, আমার নানার নাম কি আপনি শুনবেন? আমার নানার পরিচয় কি শুনতে চান? আপনাকে আমার নানার পরিচয়টা বলে দেই। আমার নানা হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, উভয় জাহানের সম্রাট, যাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন এই পৃথিবীর এক বিন্দু বালুকণা সৃষ্টি করতো না। আমার নানা হলেন সেই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওনার টার্গেট ছিল, নাতির টার্গেট ছিল নানারে কি করা, একবার বড় করে তোলা। এতক্ষণ যা বললেন শেষ কথা দিয়ে বুঝাইতে চাইলেন, নানা আসলে আমরা তো বড় না, আমরা যে বড়, আমাদেরকে যে মানুষ চিনে, আমাদের যে একটা পরিচয় আছে, সেই পরিচয়টা আপনি নানার কারণে। সুবহানাল্লাহ।